হ্যালো আমার প্রিয় বন্ধুরা, স্বাদে বাহারে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে আমি বানাবো নিরামিষ আলু ফুলকপির রসা বা আলু ফুলকপির তরকারি। তো আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হবে, তেলটা একটু গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে জিনিসগুলো। প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিয়েছি একটু লবণ। তো একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে। তো আমি এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিইনি, সেদ্ধ করে কিন্তু স্বাদটা বেশি থাকে না। তো ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার তার সাথে তো আলুও দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি আমি। এখানে আমি ফুলকপি আর আলুটাকে কিন্তু একসাথে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো। তো দেখো এবারে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে, তেলের সাথে যাতে মিশে যায়। এবার এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য বা একটু ভাজা ভাজা হওয়ার জন্য কিন্তু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো বেশ লাল লাল হয়ে এসছে। এবার এগুলোকে কিন্তু আমি তুলে নেব। তো এই ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণে জিরে। তো জিরেটাকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো এখানটায় আদা আর কাঁচা লঙ্কার এটা পেস্ট, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো একটু টমেটো, একটা টমেটো আমি এখানে ইউজ করেছি, টমেটোর পেস্ট। এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি মিশিয়ে নেব, সেই জন্য নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো ঠিক স্বাদ মতন লবণ। এবার দেবো ঠিক পরিমাণ মতো ধনে গুঁড়ো। টোটালটাকে কিন্তু আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ঠিক অল্প পরিমাণে, আমি এখানে কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করছি, ঠিক হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু কালার হওয়ার জন্য বা একটু অল্প অল্প ঝাল হওয়ার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ইউজ করছি। তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো এই মশলাটাকে কিন্তু ভালো মতন কষিয়ে নেবো, ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে নিয়েছি আমি এখানে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই জন্য গ্যাসের স্টিমটাকে একটুখানি কমিয়ে নিয়েছিলাম। এবার আলু আর ফুলকপি যে ভাজা ছিল সেটাকে কিন্তু দিয়ে নিয়েছি, দিয়ে মশলার সাথে কিন্তু বেশ ভালো মতন করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর গ্যাসের স্টিমটা কিন্তু আমি এখানটা মিডিয়াম থেকে লো করে রেখে দিয়েছি, হাই করলে কিন্তু পুড়ে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো সবজিগুলোর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো দেখো ভালো মতন মিশে গেছে। এবার দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জল ইউজ করব না, আমি একটুখানি গামাখা গামাখা করবো, সেই জন্য ঠিক অল্প পরিমাণেই জল ইউজ করেছি আমি এখানে। তো জলের সাথে ভালো মতন করে যাতে মিশে যায় মশলাটা, ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে নিয়েছি এখানটায়। তো এবার যাতে ভালো মতন করে তরকারিটা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সেদ্ধ হওয়ার জন্য বা মশলাটা হওয়ার জন্য। তো আমার দেখো রান্নাটাকে মোটামুটি প্রায় রেডির দিকে। এবার আমি এখানে কিছু পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে চিনি দিলে আরও স্বাদটা আসে বেশি। একটু নাড়িয়ে নিচ্ছি।
এবার একটুখানি গন্ধের জন্য একদম লাস্টে আমি একটু ধনেপাতা কুচি ইউজ করছি। ধনেপাতাটা দিলে একটু লাস্টে গন্ধটা আসে। এটা কিন্তু পুরো ভেজ, এটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে খুব খেতে টেস্টি লাগে। আমার রান্নাটা মোটামুটি প্রায় রেডি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।